মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবি না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবি না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবি না গো জাহার সমতল ছন্দের মাধ্যমে লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হই ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কোলে মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবি না গো জাহার সমতল এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদির দানা কোথায় নবী তখন সেই খেজুর খেয়ে বলে তখন দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল যে আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনলেন হুযায়ফার কণ্ঠ থেকে সুন্দর গজল এবং আমাদের আরো শিল্পী উপস্থিত আছেন সবার কণ্ঠ থেকে আপনারা সুন্দর সুন্দর গজল শুনতে পারবেন শুধু আপনাদের মূল্যবান সময় আপনারা দেবেন শীতের সময় সত্যি বলতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত শীতের মধ্যেও আপনারা বসে গজল শুনছেন তো আমার বেমিসাল বেমিসাল গজলটি পরিবেশন করে শোনাবো এবং আমার ভাই ফরমাইশ করলেন আমার জীবনের খুব বিখ্যাত একটা গজল আছে হারিয়ে সেদিন আজ কাঁদছেনি সেদিন সে গজলটি ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা বেমিসাল বেমিসাল
বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা যার অঙ্গ প্রত্যঙ্গ নূরি সর্বাঙ্গ যার অঙ্গ প্রত্যঙ্গ নূরি সর্বাঙ্গ যার সমান আর কবু কেউ হয়নি হবে না বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা মানবের রূপে জগতে এসেছে কারো যা জানা নেই নবীজি জানিয়েছে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে শান্তি আর সাম্যবাদ প্রতিষ্ঠা করেছে তাই শ্বশুরবাদী মোর হুজুর মোহাম্মদ শ্বশুরবাদী মোর হুজুর মোহাম্মদ যারে মেনে নিয়েছে তামাম জামানা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে থাকে যে আল্লাহ রসুল এই দিন ইসলাম প্রচার করেছেন যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে কিন্তু না তিনি এই দিন ইসলাম প্রচার করেছেন তার মিষ্টি মুখের ব্যবহারে তো কবি কি লিখছেন নবীজির প্রীতিতে ব্যবহার নীতিতে রহমত ঝরে যায় শুভময় রীতিতে নবীজির দৃষ্টিতে মুখের ওই মিষ্টিতে ঝরে যায় ওই মধু ঝরে যায় বারকাতে যে দেখে সে বলে সুবহানাল্লাহ যে দেখে সে বলে সুবহানাল্লাহ এ নবী সাধারণ হতেই পারে না বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা কোরআনে আল্লাহ পাক করেছে ঘোষণা কোরআনের সূরা নয় মানুষের কল্পনা তবে হাকিকাত সব আয়াত বানানো কল্পনা করোনা সন্দেহ করোনা জল্পনা কেন এই কোরআন শরীফের বিকল্প কিতাব এই কোরআন শরীফের বিকল্প কিতাব কোন লাইব্রেরিতে কেউ খুঁজে পাবে না বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা শুনে নাও হার মুমিন খোদা ক্ষমতাসীন এ সৃষ্টির সবই তার খোদা নয় পরাধীন তবে খোদার ওই ইশারায় আসে রাত আসে দিন খোদা মারে বাঁচায় লীলা তার সীমাহীন তাই কবি ইয়াসিন
না বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। এবার আরেকটি ছোট্ট করে কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো, কেন কবরে সবাইকে যেতেই হবে। আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসিনি, যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কিন্তু দুনিয়ার কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমরা কোনোদিন দেখিও নি আর শুনিও নি যে কোনো ব্যক্তিকে কবর দেওয়া হয়ে গেল, কোনো মাইয়াতকে কবর দেওয়া হয়ে গেল, কবর দিয়ে চলে আসার পর আবার ওই মাইয়াত উঠে চলে এসেছে। আমরা দেখেছি ভাই? দেখিনি। তো সেই মাইয়াত কি বলছে শোনো। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। মুর্দা বলে কবরে, মুর্দা বলে কবরে, খবর সবাই শোনো না, যে যায় মাটির কবরে সে ওরে সে আর ফিরে আসে না। তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে মুর্দা কারোর সাথে কয় না কথা, চোখ বন্ধ করে রয়েছে শুয়ে। তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে মুর্দা কারোর সাথে কয় না কথা, চোখ বন্ধ করে রয়েছে শুয়ে। ওই মুর্দাকে দাফন করার পরে সবাই যখন আসে গো ফিরে, মুর্দাকে দাফন করার পরে সবাই যখন আসে গো ফিরে, ওই মুর্দা তখন কবরে, ওই মুর্দা তখন কবরে কি করে দেখো না, কবরে সে আর ফিরে আসে না। আমরা মাইয়াতকে যখন আমরা মাটি দিয়ে চলে আসি 40 কদম, তখন মাইয়াত একটা বিকট শব্দ শুনে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে আমরা যখন 3 আঁচলা মাটি দিয়ে আমরা 40 কদম কবরস্থান থেকে চলে আসি, মাইয়াত একটা বিকট শব্দ শুনে, সেই শব্দ শুনে মাইয়াত উঠে পড়ে। আর উঠে কি দেখে? ওই মুর্দা কবরে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শোনে, মুর্দা কবরে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শোনে। আর চোখ মেলে সে তাকিয়ে দেখে, বলে এসেছি আমি কোনখানে। মানকির নেকির এসে বলে দুনিয়াতে খুব মজা ছিলে, মানকির নেকির এসে বলে দুনিয়াতে খুব মজা ছিলে। দাও তিনটি সওয়ালের জবাব, দাও তিনটি সওয়ালের জবাব, নইলে রেহাই পাবে না। যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না। মানকির
নেকির এসে তিনটি প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। আমরা মুসলমান, আমরা সবাই মনে করছি এটা একদম সহজ প্রশ্ন, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, এর উত্তর আমরা সবাই জানি। আর যখন মানকির নেকির এই প্রশ্ন করবে একদম ফটাফট উত্তর দিয়ে দেব। কিন্তু না, আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন, এই সহজ প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন। উত্তর যদি আপনি না দিতে পারেন কি হবে, আর উত্তর দিয়ে দিলে কি হবে বলছে শুনুন। যে পারবে সওয়ালের জবাব দিতে, সে সাথে সাথে উপকার পাবে। যে পারবে সওয়ালের জবাব, যে যায় মাটির কবরে, সে আর ফিরে আসে না। দোজাখের আযাব এত কঠিন, নেই দুনিয়ার কোনো কারাগারে। দোজাখে সে আর ফিরে আসে না, যে যায় মাটির কবরে, সে আর ফিরে আসে না। যাই হোক, এবার পরবর্তী শিল্পী আসবেন, তো শেষ এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে এমডি হুজাইফা।